আবারও নজর রাখতে হয় দিল্লির দিকে। আবারও বিপাকে রীতিমতো প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং তার বিরুদ্ধে ক্লাসঘর দুর্নীতির তদন্ত শুরু হচ্ছে। মনীষ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে এফআইআর করার অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি। তাদের বিরুদ্ধে অভিযোগ আপ সরকারের মন্ত্রী থাকাকালীন ক্লাসঘর তৈরির নামে দুর্নীতি হয়েছে। কি রয়েছে বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, এই দুই মন্ত্রী তারা যখন মন্ত্রী ছিলেন তখন তারা ক্লাসরুম তৈরির নামে তারা প্রচুর দুর্নীতি করেছেন। এমন অভিযোগ কিন্তু উঠেছে যে তারা 1300 কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চলছিল। তদন্ত করছিল সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। প্রথম দুর্নীতির অভিযোগটা হয় 2022 সালে, 2020 সালে। সেই সময় সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন ইনভেস্টিগেশন করছিল, অর্থাৎ যে রিপোর্ট সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনে অভিযোগ গিয়েছিল কোনো কারণ কেন্দ্রীয় দিল্লি সরকার থেকেই পাঠানো হয়েছিল যে সেখানে ক্লাসরুম তৈরির নামে প্রচুর দুর্নীতি হয়েছে। তো সেইটা নিয়ে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন তারা তদন্ত শুরু করে। 2020 সালে 7ই ফেব্রুয়ারি একটি রিপোর্ট তারা জমা দেয়। রিপোর্ট একটা রিপোর্ট তৈরি করে তারা জমা দিয়েছিল যে এখানে রিপোর্ট আকারে বেরিয়েছিল যে সেখানে দুর্নীতি হয়েছে এমন প্রমাণ তারা পায়। তারপরে 2022 সালে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন তারা আবার এটা নিয়ে তদন্ত শুরু করে। তারা দেখে যে প্রায় এস্টিমেট প্রায় 1300 কোটি টাকা, এই টাকার দুর্নীতি হয়েছে। তখন দিল্লির মুখ্য সচিব তাকে সুপারিশ করেছিল যে এইটা নিয়ে পুলিশকে দিয়ে তদন্ত করানো হোক এবং দিল্লির উপরাজ্যপাল এবং দিল্লির মুখ্য সচিবের কাছে এই রিপোর্ট পাঠানোর পর যে দিল্লিতে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি অনুমোদন দিয়েছেন। কারণ জানো যে যখন এইটার দুর্নীতিটা হয়েছিল তখন তারা মন্ত্রী ছিলেন এবং যখন এই রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল তখনও তারা মন্ত্রী ছিলেন এবং রাষ্ট্রপতি এই দুই মন্ত্রীর বিরুদ্ধে, অর্থাৎ দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া যিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সত্যেন্দ্র জৈন তিনি দিল্লির পূর্তমন্ত্রী এবং তার অনেক দায়িত্ব ছিল, সেই তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। এবং যেটা দেখা যাচ্ছে যে ক্লাসরুম তৈরির নামে প্রায় 1300 কোটি টাকা যেটা পিডব্লিউডি দিয়ে করানো হয়েছে, অর্থাৎ এই যে স্কুল বিল্ডিং গুলো এগুলো তৈরি করা হয়েছে কিন্তু পিডব্লিউডি অর্থাৎ পূর্ত দপ্তরের কে দিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু সেখানে বহু দুর্নীতি, বহু জায়গায় দেখা গেছে যে ক্লাসরুমের যে এস্টিমেট দেখানো হয়েছে, ধরো কোনো জায়গায় 1 লাখ 2 লাখ টাকা খরচের এস্টিমেট দেখানো হয়েছে, অথচ সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন তারা ঘটনাস্থলে গিয়ে তারা একদম অন স্পট তারা ইনভেস্টিগেশন করেছে। তারা গিয়ে দেখছে যে সেখানে ওই রকম স্কুল বিল্ডিংই কিন্তু করা হয়নি, অথচ টাকাটা কিন্তু ডিসবার্স হয়ে গেছে, কোষাগারে যে কন্ট্রাক্টরের ইয়েতে চলে অ্যাকাউন্টে চলে গেছে। অর্থাৎ ব্যাপক দুর্নীতি। এতে তো একটা বিপাকে পড়লেন, কারণ ইতিমধ্যেই জানো যে মনীষ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন তারা তো জেল খেটেছেন। সিসোদিয়া 2023 সালের 26শে ফেব্রুয়ারি তিনি গ্রেপ্তার হয়েছিলেন মদ কেলেঙ্কারিতে এবং জামিন পেয়েছেন 9ই আগস্ট 2024, গত বছর 9ই আগস্ট তিনি জামিন পেয়েছেন। দীর্ঘদিন তিহার জেলে ছিলেন, তাকে সিবিআই গ্রেপ্তার করেছিল, পরে ইডি হেফাজতে নিয়েছে। সত্যেন্দ্র জৈন তিনিও গ্রেপ্তার হয়েছিলেন এবং এখন কিন্তু তারা নতুন করে বিপদে পড়লেন, যেটা দিল্লিতে এই খবর ঘুরে বেড়াচ্ছে। হয়তো কারণ এফআইআর হবে 2-1 দিনের মধ্যেই, কিন্তু পুলিশ তাদের এফআইআর করবে কারণ রাষ্ট্রপতি অনুমতি দিয়েছে, কারণ সরকারি এফআইআর, দিল্লি নতুন সরকার তারা থানায় এফআইআর করবে। অর্থাৎ এতে কিন্তু তারা আবার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা প্রকট হয়ে উঠলো এবং একের পর এক বিপদ। দেখো, মনীষ সিসোদিয়া তার নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে, তার ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে গতকাল থেকে। আবার এই দুর্নীতি, মদ কেলেঙ্কারির দুর্নীতিতে জেল খাটলেন, সত্যেন্দ্র জৈন জেল খাটলেন। এখন আবার যেন জেলের এবং গ্রেপ্তারের অপেক্ষায় আবার আমার মনে হচ্ছে যে তারা আবার গ্রেপ্তার হতে পারে। কারণ যেভাবে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন তাদের রিপোর্ট তুলে ধরেছে তাদের সাংঘাতিক, যে মদ কেলেঙ্কারির থেকেও বড় দুর্নীতি হয়েছে কিন্তু এই ক্লাস ঘর তৈরির দুর্নীতি। সেখানে বহু জায়গায় দিল্লির, অথচ দিল্লির বহু জায়গায় বলা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা ভালো করা হয়েছে, কিন্তু কাগজে কলমে এত সুন্দর করে তৈরি করা হয়েছে, অথচ বাস্তবে কিন্তু তার কোনো অস্তিত্ব নেই। এবং সেই কারণেই কিন্তু সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন তারা তাদের রিপোর্টে অভিযোগ করেছিল যে এটা এত বড় দুর্নীতি যে মদ কেলেঙ্কারির থেকেও বেশি দুর্নীতি। 2400 ক্লাস ঘর তৈরি হয়েছে
অর্থাৎ এই যে বিভিন্ন জায়গায় দিল্লি জুড়ে, দিল্লির যে রাজ্য সরকারের যে এরিয়াটা রয়েছে সেখানে 2400 ক্লাসরুম তৈরি করা হয়েছে এবং সেখানে এত টাকা 1300 কোটি টাকার দুর্নীতি, তাতে তার দায় এড়াতে পারেন না, কারণ যে সত্যেন্দ্র জৈন তার দপ্তর কাজটা করেছে আর এই বরাতটা দিয়েছে শিক্ষা দপ্তর, যার মন্ত্রী কিন্তু উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ এই কারণেই কিন্তু সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন তারা সুপারিশ করেছিল যে এটা আরো ভালো করে তদন্ত করা দরকার এবং পুলিশকে দিয়ে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে তদন্ত করা দরকার। এবং তার জন্য কিন্তু দিল্লির সরকার উপরাজ্যপাল এবং মুখ্য সচিব তারা মিটিং করার পর তারা রাষ্ট্রপতির কাছে অনুমোদন চেয়েছিলেন এবং রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছেন যে এফআইআর করার। এখন শুধু সময়ের অপেক্ষা, হয়তো মানে 2-1 দিনের মধ্যে এফআইআর হওয়ার পরে কিন্তু আবার গ্রেপ্তারের আশঙ্কা রয়েছে কিন্তু দুজনের, কারণ তারা দীর্ঘদিন জেল খেটেছেন, আবার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা। এবং এটা কিন্তু দিল্লির যদি বলো যে এখনো পর্যন্ত সব থেকে বড় দুর্নীতি হিসেবে দেখা যায় যে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন তাদের রিপোর্ট দিয়েছে, যেটা মদ কেলেঙ্কারি, কিন্তু সেটা হয়নি, কিন্তু মদ কেলেঙ্কারি অভিযোগ হয়েছিল, সেই অভিযোগের তদন্ত সিবিআই এবং ইডি করছিল, কিন্তু এটা সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন এই দুর্নীতির তদন্ত করে তারা একটা রিপোর্ট তৈরি করেছে যে কিভাবে দুর্নীতি হয়েছে, সেই রিপোর্ট কিন্তু দিয়েছে সরকারকে, তার এটাই কিন্তু রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল। তাই মনে করা হচ্ছে যে এটাই কিন্তু সব থেকে বড় দুর্নীতি মানে দিল্লি আপ সরকারের, এবং যার ফলে কিন্তু আবার আশঙ্কা রয়েছে যে মনীষ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈন তাকেও আবার গ্রেপ্তার করা হবে। তবে এরা দায়িত্ব এড়াতে পারবেন না কখনো অরবিন্দ কেজরিওয়াল, তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু তার অনুমতি নিতে হয়। অর্থাৎ এখন দেখা যাক, সময়ের অপেক্ষা যে এই নিয়ে আবার অরবিন্দ কেজরিওয়াল বিপাকে পড়েন কিনা, কারণ অরবিন্দ কেজরিওয়াল তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনই হয়েছে, আতিশী সিং এর সময় নয়। অর্থাৎ তিনি কখনোই দায় এড়াতে পারেন না। এখন অপেক্ষা করতে হবে যে দিল্লি পুলিশ কি ব্যবস্থা নেয়, কারণ দিল্লির সরকার, নতুন সরকার, তারা কি ব্যবস্থা নেয়, কারণ যেহেতু রাষ্ট্রপতি অনুমোদন দিয়ে দিয়েছে, এখন সময়ের অপেক্ষা যে এটা নিয়ে দিল্লি সরকার পুলিশ অভিযোগ করবে এবং দিল্লি পুলিশ এই নিয়ে তদন্ত শুরু করবে। ঠিক তাই, ধন্যবাদ। অর্থাৎ আপনারা শুনলেন যে মনীষ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে এফআইআর করার অনুমতি ইতিমধ্যে রাষ্ট্রপতি দিয়ে দিয়েছে এবং তাদের বিরুদ্ধে 1300 কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ উঠে আসছে। এবং অন্যদিকে এই কার্যত আপ সরকার দিল্লিতে ক্ষমতায় থাকাকালীনই এই ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন এই দুজন। তবে যাই হোক, এখন দেখার বিষয় এবং রাজনৈতিক মহলে গুঞ্জন সৃষ্টি হয়ে গেছে, কেঁচো খুঁড়তে গিয়ে না সাপ বেরিয়ে আসে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।